জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। রত্নেশ্বরদা একদিন সহাস্যে বললেন, কানা ছেলেকে যখন পদ্মলোচন আখ্যা দেওয়া যায় তখন আমাকে পণ্ডিত আখ্যা দেওয়ার দোষ কী? শ্রী শ্রী ঠাকুর রহস্য বিজড়িত হাসি মুখে বললেন, পরমপিতার দয়ায় আমার ছেলেরা কেউ বড় একটা কানা নয়, বেশিরভাগই চক্ষুষ্মান। কিন্তু চক্ষুষ্মান হলে কি হবে? প্রায় সব সময় তারা চোখ বুজে থাকে। চোখ খুলে চলতে যে অনেক পরিশ্রম। তাই একটা গল্প শুনেছিলাম, নারায়ণ আর লক্ষ্মী পাশাপাশি বসে আছেন বৈকুণ্ঠে। নিখিল চরাচরের বিষয়ে আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। একটি অলস দরিদ্র লোক সম্বন্ধে নারায়ণ লক্ষ্মীকে বললেন, বেচারি এত কষ্টে আছে, অভাবের তাড়নায় হা উতাস করে পথে পথে ঘুরে বেড়ায়। তুমি যদি একটু করুণার দৃষ্টিতে তাকাও ওর প্রতি, তাহলেই তো ওর দুঃখ ঘুচে যায়। লক্ষ্মী হেসে বললেন, প্রভু, তোমার তো অজানা কিছুই নয়, তুমি তো সবই জানো। করুণা করলেই কি সবাই তা গ্রহণ করতে পারে? নারায়ণ জেদ করে বললেন, তুমি করেই দেখো না। লোকটা তখন পথ দিয়ে যাচ্ছে কোথা দিয়ে কিছু আহরণের আশায়। নারায়ণের কথা মতো লক্ষ্মী তখন বৈকুণ্ঠ থেকে এক থলে টাকা ফেলে দিলেন ওই লোকটির পথের ওপর। ঠিক তার এক মুহূর্ত আগেই লোকটির পথে যেতে যেতে মনে হলো, চোখ চেয়ে এত কষ্ট করে যাচ্ছি কেন? পথ তো চেনা, একটু চোখ বুজে হেঁটেই দেখি না। এমন করে সে চোখ বুজে কিছু দূর হেঁটে গেল। টাকার থলে পড়েই রইল। সেটা তার আর চোখেই পড়ল না। টাকার থলে পেরিয়ে গিয়ে তারপর সে চোখ খুলল। আলস্য অনেক সময় এইভাবেই আমাদের প্রাপ্তি থেকে বঞ্চিত করে। এই ঘটনার পর লক্ষ্মী তখন নারায়ণকে বললেন, দেখলেন, মানুষকে দিলেও কি সে নিতে পারে? আপনারাও তেমনি অলস তন্দ্রায় অনেক সম্পদ হারাচ্ছেন। পরমপিতার দান পেয়ে আপনারা নিচ্ছেন না। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড। আরেক দিনের এক কথা। হাউজারমানদা বললেন, আলো জ্বাললেই কতগুলো পোকা তার কাছে আসে। শ্রী শ্রী ঠাকুর, কতগুলি জীব আছে যারা পোকা ধরে খায়, তারা আলোকে ভয় পায় বেশি। আলোর কাছে গিয়ে তারা সরে সরে আসে, ভাবে এই আলোর মধ্যে পড়ে গেলাম বুঝি। আবার কতগুলি পোকা আছে যারা আলোতে আত্মবিসর্জন করতেই আসে। তাদের ধরে ধরে খায় ওই ব্যাঙ, টিকটিকি প্রভৃতি জীবগুলি। আলো দেখলেই এইসব জীবের মধ্যে উৎসব লেগে যায়, ভাবে খাবার জোগাড় হয়েছে, ভণ্ড সাধুর মতো। দয়াল ঠাকুরের কথায় ও কথনের ভঙ্গিমায় উপস্থিত সকলেই হো হো করে হেসে উঠল। মেন্টুদা বললেন, কিন্তু ঠাকুর, এই দুই জাতীয় প্রাণীকে অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। শ্রী শ্রী ঠাকুর, করে বসেই আছো। যে পোকাগুলো আগুনে ঝাঁপ দেয় তারা আগুন দেখে ভয় পায় না, কিন্তু ওই জীবগুলো দেখে ভয় পায়। মানুষের মধ্যে ওই আলো পিয়াসী পোকার মতো, যে সে চায় তাকে, ওই আলোকে। সবাই তাতে আকৃষ্ট হলো কতখানি তাই সে দেখে। তার নিজের প্রতি মানুষ আদৌ আকৃষ্ট হলো কি না সেটা তার কাছে কোনো বিষয়ই নয়। আর ওই ভণ্ড পোকা প্রত্যেককে তার নিজের দিকে আকৃষ্ট করতে চায়। এই হলো ওদের আবিষ্কার করার তুক। দীপরক্ষী দ্বিতীয় খণ্ড। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভালোবাসা হইতে দৃঢ়তা, আমোদশীলতা ও কর্মপ্রবণতার অভ্যুত্থান হয়। আর ভালো না লাগা হইতে অবসন্নতা, অকর্মণ্যতা, দুঃখ ও অশান্তি আসিয়া থাকে। তাহলে আনন্দের সঙ্গে কর্ম করাটাই সাফল্যের মূলে। হাসি, গান, আনন্দ না থাকলে সেই কাজে সিদ্ধি আসে না।
একবার একজন প্রশ্ন করলেন, ভক্তিমার্গে যদি বিপদ না থাকতো তাহলে দেশে এত কপট ভক্তের ছড়াছড়ি কেন? আর সেই কপট ভক্তির অনুসরণই তো আমাদের দেশে ধর্ম বলে আখ্যাত। শ্রী শ্রী ঠাকুর উত্তরে হেসে বললেন, তাই তো, লেখা নেই পড়া নেই, চিরবিশ্বাস নাম তার। এক গাঁয়ে চিরবিশ্বাস নামে এক হাকিম হয়েছিল। অনেকে দেখলে চিরবিশ্বাসের জব্বর ক্ষমতা। সে মানুষকে জেলে দেয়, জরিমানা করে, তাকে দেখলেই লোকজন সেলাম দেয়। গাঁয়ের একজন যুবক ভাবলে, আমিও যে মানুষ, চিরবিশ্বাসও তাই। চিরবিশ্বাসের এত বড় ক্ষমতা হলো, আর আমাকে কেউ কেয়ারই করে না। নিশ্চয়ই চিরবিশ্বাস নামেরই ক্ষমতা। এই ভেবে সে কী করলো, ভাবলো এতদিনে ঠিক ধরতে পেরেছি, নতুবা শালা আমার মতো। চিরবিশ্বাসের এত পদবী কেন? আমার মা বাবা বেকুব, আমার নাম যদি চিরবিশ্বাস রাখতো তবে এমনতর দুর্দশায় পড়ে থাকতে হতো না। কত শালা আমাকে ওই চিরবিশ্বাসের মতো সম্মান করত। এত সব আফসোসের কথা ভেবে সে ঠিক করলো, যাক, মা বাপ যা করেছে তা তো করেছেই, আমি আমার নামটাকে বদলে আজ থেকে চিরবিশ্বাস রাখব। এই তাহলে চিরবিশ্বাস যেমন করে তেমনি করতে পারবো। আমার ভেতরে কত শক্তি আছে তা দেখাবো। এই বলে বেকুব বেটা আরম্ভ করলো হম্বিতম্বি, মারধর ইত্যাদি। পাড়ার লোকেরা থানায় খবর দিল। দারোগা এলো, পদে চাবুক মারতে লাগলো। আর দারোগা বলতে লাগলো, বেটা লেখা নেই পড়া নেই, চিরবিশ্বাস নাম। এখন তোর আক্কেল হলো? লেখাপড়া না শিখে চিরবিশ্বাস হওয়া যায় না। তাই যখন ভক্তের সমৃদ্ধি দেখে, তার লোভ সামলাতে না পেরে সোজা লাভের আশায় যা করে ভক্ত হয় তা না করে ভক্ত কুবলিয়ে নিজের প্রত্যাশাকে পূরণ করতে অধীর হয়ে ওঠে, তখনই ওই দুর্দশা এসে হাজির হয়। আর তাদের মুখের ধর্ম অমনতর বিপজ্জনক হয়ে ওঠে। সোজা ভক্ত হওয়া বরং ঢের সোজা, কেরদানি করে ভক্ত সাজার চাইতে। সেজন্যই তার ফল দুর্দশাও অত্যন্ত কঠিন। কথা প্রসঙ্গে প্রথম খণ্ড। রসিক শেখর দয়াল আমার ভারী মজার উপমা দিয়ে অনেক সময় অনেক বিষয়কে বোঝানোর চেষ্টা করেছেন। যেমন সেদিন একজন জিজ্ঞাসা করলেন, আনুষ্ঠানিক দীক্ষার কী প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর বললেন, কিছু করতে গেলে কিছু অনুষ্ঠান দরকার হয়। যেমন লিখতে গেলে খাতা চাই, কালি চাই, কলম চাই, এসবের ব্যবস্থা না করে আমি লিখতে পারি না। এও সেরকম। অনুষ্ঠান উপেক্ষা করা ঠিক নয়, আবার অনুষ্ঠানের বাহুল্যও ভালো নয়। যেমন অকম্মা নাপিতের একধামা খুর। অনুষ্ঠানের বাহুল্য মানে উদ্দেশ্য ভুল হয়ে গেল, প্রাণহীন আচার পেয়ে বসল। যেমন কোনো মেয়ে ছেলে আছে যারা স্বামীর সেবা যত্ন করে না, অথচ সাবিত্রী ব্রত করে। 1942 সালের 24শে সেপ্টেম্বর কেষ্টদা বললেন, কতগুলি চিঠি লিখতে হবে। শ্রী শ্রী ঠাকুর শুনেই প্রতিক্রিয়া দিচ্ছেন, তাহলে যান, কাম সারে আসেন গা। আমি হলাম কর্মনাশা মানুষ। কেষ্টদা হাসতে হাসতে বললেন, অকর্ম কুকর্ম তথাকথিত নৈষ্কর্মের নাশ আপনি করেন, সে কথা ঠিকই। শ্রী শ্রী ঠাকুর মধুর হাস্যে, যা কইছেন, তাড়াতাড়ি সারে আসেন। আপনার গল্প কিন্তু কিছুই শোনা হলো না। সকাল সকাল না শুনলেই বাসি হয়ে গেলে আর রস থাকবে না। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড। ঝলমলে হাসি মুখে রক্তিম আভা আর বৌদ্ধিক উদ্ভাস ফুটে উঠত। অসম্ভব মধুর ছিল তার কণ্ঠস্বর, সকলের প্রতি আন্তরিক এবং স্নেহশীলা। সেই হাসি আর আনন্দ মৃত্যুহীন, বেঁচে থাকবে চিরকাল। তার রসের রসদ অনন্তহীন, আর সেখানে থাকে অনিশেষ প্রীতি, একটা আপন করা ভাব।
অনন্ত প্রেমাধার তিনি। রসিক শেখরের সান্নিধ্যে যে এসেছে সেই পেয়েছে স্নেহ, প্রেম, দয়া, মমতার এক অপার্থিব পরশ। আর সেই দিব্য পরশে দূর হয়েছে নিকট, অপরিচিত হয়েছে সুপরিচিত। পাবনা আশ্রমের একজন পুরনো কর্মী অটল বিহারী জানা নানা কারণে অভিমানত হয়ে আশ্রম ত্যাগ করে চলে যান। বহুকাল পরে তিনি আবার দেওঘরে আসেন। ঠাকুর তখন বড়াল বাংলোয় বারান্দায় চৌকিতে সমাসীন। তখনও ঠাকুরবাড়ির ভিতরে বিশেষ ঘরবাড়ি হয়নি। দূর থেকে দেখা গেল গেট পার হয়ে অটলদা ধীর পদক্ষেপে ঠাকুরের কাছে আসছেন। তার মাথার চুল উস্কো খুস্কো, পরনে একটা ময়লা জামা ও কাপড়, পায়ের জুতো পুরনো। দূর থেকে লক্ষ্য করেই তাকে ডাক্তার প্যারি নন্দিতাকে শ্রী ঠাকুর মৃদুস্বরে বললেন, ওই যে অটল আসছে, তুই টক করে বাজারে গিয়ে ওর জন্য একটা ভালো জামা, একটা কাপড় আর একজোড়া জুতো কিনে আন। প্যারিদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তারপর শ্রী শ্রী ঠাকুরের কাছে উপবিষ্টা পণ্ডিতদার মাকে বললেন, অটল এলেই তুই ওকে তোর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করবি আর ভালো ভালো পদ রেঁধে খাওয়াবি। কথা শেষ হতেই অটলদা এসে প্রণাম করলেন। হর্ষোৎফুল্ল কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, ঝাঁকের মাছ ঝাঁকে ফিরে আইছে। কি উষ্ণ অভ্যর্থনা, ভাষার কি অপূর্ব ব্যবহার। অটলদার এতদিন না আসার জন্য কোনো কৈফিয়ত তলব নেই। তিনি যে আবার ফিরে এসেছেন এই আনন্দেই শ্রী শ্রী ঠাকুর তাকে নন্দিত করে তৃপ্ত। এ যেন হারানো সন্তানের পিতার কাছে ফিরে আসা। অটলদা অভিভূত। এই সময় পণ্ডিতদার মা বললেন, অটল বাবা, আজ আপনি আমার ওখানে খাবেন। কিছু পরে প্যারিদা নতুন কাপড়, জামা, জুতো এনে অটলদাকে দিয়ে বললেন, অটলদা আপনি এগুলো পরবেন। সবটাই শ্রী শ্রী ঠাকুরের শিখিয়ে দেওয়া, কিন্তু এখন তিনি এমন অভিনয় করলেন যেন কিছুই জানেন না। ওদের দুজনকে দেখিয়ে অটলদাকে বললেন, দেখছিস এরা তোকে কত ভালোবাসে। অটলদা বিস্ময়ে হতবাক। রসিক শেখর শ্রী শ্রী ঠাকুরের এমনতর ব্যবহার বা বাক্য প্রয়োগ কোনোটাই তথাকথিত পণ্ডিতদের আয়াসসাধ্য নয়। এ প্রেম হলো জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসেন। হাসি, ঠাট্টা, কৌতুক, মজা, রসিকতার মধ্য দিয়েও মরা গাঙে প্রাণের জোয়ার আসে। ভাঙা হৃদয় জোড়া লাগে। আর্ত আর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীর দল ক্রমশ প্রেমিক হয়ে ওঠে, কবি হয়ে ওঠে, ভালো কিছু করতে প্রেরণা পায়। যন্ত্রণা, বিশ্বাসভঙ্গ, সততার অভাব নিয়ে যে অষ্টাবক্র সংসার, সেখানে আমরা তো এই রকমই প্রসন্ন, তৃপ্ত, সদা সুখী একটি উজ্জ্বল মুখের সন্ধান করে থাকি, যে মুখে প্রেম ও জ্ঞানের উদ্ভাস থাকবে। আদুরে মুখ নয়, আত্মবিশ্বাসে ভরপুর একটি মুখ, যেখানে অমলিন একটি হাসি জড়িয়ে থাকে। অদ্ভুত একটা তৃপ্তি পাই তার সান্নিধ্যে। আর সদা আনন্দময় দয়াল ঠাকুর, তিনি তো আমাদের জীবনের এক আশ্চর্য প্রাপ্তি। এখন মজার গল্প খুব কম লেখা হয়, হাসির ছবির সংখ্যা নগণ্য, প্রায় নেই বললেই চলে। অনেকেই সমাজে, সংসারে হাসির ব্যাপারে বড় কৃপণ। আমরা অনেকেই হো হো করে হাসিটাকে শিষ্টাচার বিরোধী বলে মনে করি। হাসির কথা উঠলে বড়জোর মুখ টিপে হাসি এবং অন্যদের হাত পা কাঁপিয়ে, শরীর ঝাঁপিয়ে হাসতে দেখতে বেশ বিরক্ত হই। অথচ অট্টহাসিতে যেমন শরীরের ব্যায়াম হয়, মনের গ্লানি দূর করতেও তার কোনো বিকল্প নেই। অহং নির্বিকল্প নিরাকার রূপ, বিভুরব্যাপী সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম, চিদানন্দ রূপ শিবোহং শিবোহম। বন্ধন টন্ধন আমার কিছু নেই। আরে ভাই, মুক্তিও নেই, চাই না তাকে। আমি ভয়কে জয় করে আনন্দস্বরূপ শিব হয়েছি, তাই ডমরু বাজিয়ে চলি, গেয়ে যাই,
আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি, হরিনাম সদা গাই রে। হয় যদি হোক লক্ষ জনম, তাহে কোনো ক্ষতি নাই রে। জয় গুরু।